তারা ডেফিনেটলি এই দেশের এই জনগণের শত্রু। আজকের ভিডিওতে কথা বলবো ভারতের জম হিসেবে খ্যাত লুৎফুজ্জামান বাবরকে নিয়ে। লুৎফুজ্জামান বাবর একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি নেত্রকোনা 4 আসনে সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। লুৎফুর রহমান বাবর 10 অক্টোবর 1958 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেত্রকোনার মদন পৌরসভার বাড়িভাদেয়ার জন্মগ্রহণ করেন। লুৎফুজ্জামান বাবরের পিতা সাবেক পুলিশ কর্মকর্তা এ কে লুৎফুর রহমান ও মাতা জোবাইদা রহমান। 4 ভাই ও 3 বোনের মধ্যে বাবর তৃতীয়। তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 2018 সালে একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন। এই দম্পতির এক ছেলে লাবিব ইবনে জামান ও এক মেয়ে তাসফিয়া বিনতে জামান। লুৎফুজ্জামান বাবর 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালে 6ষ্ঠ ও 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 8ম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। 12 জুন 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ও 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে নির্বাচনে লড়ে তিনি পরাজিত হন। লুৎফুজ্জামান বাবর 1980-র দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। তিনি 1980 সালে প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের মেয়াদ চলাকালে ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করতেন বলে অভিযোগ রয়েছে। তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত হয়। 1 অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2004 সালে ধরা পড়ার 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় সেন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতার পতনের পর বাবর এর মুক্তর জন্য আন্দোলন করতে দেখা গেছে। তো এই ছিল লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কথাবার্তা। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।